কবরে গেছে মেয়ের বাপ, বললে ওঠ, ও মনে করেছে দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। ফেরেশতা বলল ওঠ, বললে কি? বললে লুঙ্গি ডান্স হবে। বলে কেন আল্লাহ? বললে তোমার মেয়ে দুনিয়াতে ডান্স করে জমিন কাঁপাচ্ছে, এবার ফেরেশতারা কবরটা কাঁপিয়ে দেবে কিয়ামতের দিন। এই মেয়েটা ডান্স করে, এই মেয়েটা গান করে, এই মেয়েটা ছেলেদেরকে নাচিয়ে লক্ষ লক্ষ জেনার পাপ করেছে। এই মেয়েটা যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে বিচার হলো, আল্লাহ বলল তুমি হারাম কাজ করেছো কেন? মাথায় কাপড় দাওনি কেন? বুকের ওড়নাটা খুলে রেখেছিলে কেন? ভালো হট ড্রেস পরে পাড়ার ছেলেদের রাতের ঘুম কেড়েছিলে কেন? মেয়েটা বললে হা করে তাকিয়ে আছে, আল্লাহ মাথার কাপড় ফেললে পাপ হয়, চেহারা দেখালে পাপ হয়, ডান্স করলে পাপ হয়, এগুলো তো বাপ কোনোদিন বলেনি, মা কোনোদিন বলেনি। আল্লাহ যদি জানতাম এগুলো পাপ, এগুলো জাহান্নামের কাজ, আমি কোনোদিন এমন পাপের কাজ কখনো করতো না। এবার মেয়েটা আল্লাহর কাছে বাপের বিরুদ্ধে মামলা করবে। ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে, মায়ের ড্রেসটা কি প্রত্যেকদিন যেন স্যারের সঙ্গে যেন ডেটিং এ যাচ্ছে। হাই হিল জুতো পরে, গলায় সোনার চেন পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, মাথার চুলটা ভাঁজ করে, স্মার্টফোনটা এরকম হাতে নিয়ে, নেল পালিশ দিয়ে, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। আমার ছেলে ভালো ক্লাস করেছে, কি মিষ্টি মিষ্টি কথা। আর স্বামী বলছে এই দেখো ওই জামাটা একটু ইয়ে করে দিও, হ্যাঁ প্রত্যেক তোমার জামা দিতে। স্যারের সঙ্গে ভদ্র ভাষায় কথা বললো, গুড মর্নিং স্যার, আমার বাচ্চাটা ভালো পড়ছে তো স্যার। আর স্বামীর সঙ্গে হ্যাঁ প্রত্যেক জামা কি কি কে? এর সংসারে শান্তি হবে? ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ালে মাসে দিলে 1000 টাকা, মেয়ে সায়েন্স পড়ে মাসে 1500 টাকা। মেয়েকে দিয়েছো ড্যান্সের স্কুলে, কিসের স্কুলে? জোরে বলো, ড্যান্সের স্কুলে। মেয়ে ড্যান্স শিখে 6 মাস কোর্স, 5000 টাকা অগ্রিম দিতে হয়েছে 2000 টাকা। মেয়ে যখন ড্যান্স শিখে এসে পাড়ার ফাংশনে ড্যান্স করবে, মেয়ের বাপের মায়ের কবরের আযাব বন্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কে বললো? কে বললো? আর দড়িতে বেঁধে নিয়ে এসো সুবহানাল্লাহ। আমার এলাকায় আছে মেয়েদের ড্যান্স শেখাচ্ছে, আল্লাহর কত মুসলমান অবাক হয়ে যাবে। ভাই মেয়েটা কোরআন শরীফ, ও কোরআন শরীফ শিখে ভাই, ও পরে হবে, ড্যান্সটা আগে হয়ে যাবে। মেয়েরা মেকআপ কখন করে? কথা বলে না, ঠিক ধরে ফেলেছে, কুটুম বাড়ি যাওয়ার সময়। স্বামীর কাছে লিপস্টিক পরে না, স্বামীর কাছে মেকআপ কখনো পরে না, স্বামীর কাছে মাথার চুল কখনো পপ করে না, ব্লাউজটা ভাঁজ করে পরে না, কপালে কখনো একটা টিপ দেয় না, সুন্দর করে শাড়িটা পরে না। আর যখন শুনবে পাড়ায় কোনো বিয়ে হচ্ছে, বিয়ের অনুষ্ঠান যখন শুরু হবে, বিয়ের অনুষ্ঠান যখন শুরু হবে, এবারও শুরু হলো সাজগোজের ডিজাইন, ঠোঁটে একটু লিপস্টিক দিল, মুখে একটু ভালো করে মেকআপটা দিয়ে দিল। যে ব্লাউজ এই পর্যন্ত পিঠ কাটা, ওটা পরে নিও। ব্লাউজের পিঠে কোনো কাপড় নাই, শুধু একটা দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দিল। এমন পাতলা শাড়ি পরেছে 60 বছরের লোকের স্বপ্নদোষ হয়ে গেছে। ওরা বিয়ে খেতে গিয়ে বললে সর্বনাশ, কি সেজেছে দেখ সেই বাবলুর বউ। বাবলু বলে কেউ নেই দেখো না, আছে নাকি? ভম্বলের বউ কি সেজেছে একবার দেখ। আর নবী বলল কেউ যদি স্বামীকে খুশি করতে পারে, নিজের স্বামীকে খুশি করে মারা যেতে পারে। কোন নারী যদি নিজের স্বামীকে এমন অবস্থায় রেখে মারা যায়, স্বামী তার উপরে খুশি ছিল, ওই নারীটা মরণের পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কেউ বলবে না, যেহেতু মেয়েদের বলেছি তো ওই জন্য, এখন আর বলে লাভ না, জোর করে মুসলমানিতে লাভ আছে? কি বুঝলেন? কত বড় সুসংবাদ মেয়েদের জন্য, স্বামীকে খুশি করে মারা গেলে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা স্ত্রীর উপরে খুশি আছেন তো? হ্যাঁ, বাড়ি গিয়ে বুঝতে পারবে কি মিস্ত্রির ছুরি সব বসে আছে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। একটা কথা বললে 4টে বলে শুনিয়ে দেয় এখনকার মেয়েরা। আহা, এদের কাছে তর্কে পারবেন না।
আর মেয়েদের সঙ্গে ঝগড়া করে কোনো স্বামী জিততে পারেনি। আমি অনেকবার হেরে গেছি, আর আপনাদের কি বলবো? কি বুঝলেন? পারবেন না সেটা বলবো? বলতে বললে বলবো, অপারেশন করতে বললে কাটবো, কি বলবো? পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 29, সূরার নাম হামিম সাজদা। এটা বলার পরে বিশ্বাস যদি না হয় তাহলে আর ওয়াজে কাজ হবে না। অকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, রব্বানা, ও আমার আল্লাহ, আরিনাল্লাযাইনি আযাল্লানা, কারা গোমরাহ করেছে, কারা জেনার কাজে উৎসাহ করেছে, কারা ড্যান্স করার জন্য সুযোগ করে দিয়েছে, কারা পরপুরুষের রাতের ঘুম নষ্ট করেছে, হাজার হাজার ছেলেকে জেনার পাপে নামিয়েছে, কারা আমাকে বাধা দিল না। আমি বেপরদায় বুক খুলে ঘুরতাম, পিঠের কাপড়টা সরিয়ে রাখতাম, হট ড্রেস পরেছিলাম, ছেলেদের সঙ্গে নোংরামি করেছে, আমি নামাজ জানতাম না, আমি কোরআন পড়তাম না, আমাকে নামাজ এবং কোরআন, ইসলাম, আল্লাহর হুকুম জানতে দেয়নি কারা? মানুষ এবং জিনদের মধ্য থেকে দেখিয়ে দাও। আল্লাহ বলবে দেখবি? বলে আল্লাহ দাও দাও, মালগুলো দাও দাও, ধরবো আগে। হ্যাঁ, তোর বাবা আসছে, দেখ 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 দেখ, তোর বাবা, হয় তোর মা আসছে, দেখ, ওদের জিজ্ঞাসা কর। ছুটে গিয়ে বাপের বুক, তখন তার জামা নাই, কি কিয়ামতের দিন জামা আছে, ড্রেস আছে? বাপের গলা ধরে টেনে এনে মাটিতে হিঁচড়ে ফেলে লাথি মার, মারশাল আমার মেয়ের একদম পা দিয়ে মারিয়ে চেপটে করে সব জাহান্নামে চলে যাবে। বললে হুজুর বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না এই কথাগুলো? কোরআনে লেখা আছে রব্বানা আরিনাল্লাযাইনি। ইমাম সাহেব বসে আছে, জিজ্ঞাসা করুন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, ও আল্লাহ, কারা নামাজ পড়তে বলেনি, পর্দা করতে বলেনি, হালাল খাদ্য খেতে বলেনি, গান শুনতে নিষেধ করেনি, অন্য ছেলেদের নিয়ে পার্কে গিয়ে বসে থাকতাম, মানা করতো না, টিউশনি যাওয়ার নাম করে আমি খারাপ কাজ করতাম, আমি বেটা ছেলে ছিলাম, আমার মসজিদে বাপ ডেকে নিয়ে যায়নি, বন্ধুদের পাল্লায় পড়ে মদের বোতল ধরেছিলাম, গাঁজা খেয়েছিলাম, মানুষ খুন করতাম, অন্যায় করতাম, আমার বাপ মা নিষেধ করেনি, কারা আমাকে মানা করেনি, দেখিয়ে দাও। আল্লাহ বলবে দেখিয়ে দিলে কি করবি? ওই যে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ের তলায় ফেলে পিষে সব কটার জাহান্নামে চলে যাবে। এবার বুঝুন, এবার আপনি বুঝুন মেয়েকে ছেলেকে কি বানাবেন। আর যারা ছেলেকে মেয়েকে শিক্ষিত বানিয়েছে, লেখাপড়ার শিক্ষা দিয়েছে, ভদ্র বানিয়েছে, পরেশগার বানিয়েছে, এমনও মা সমাজে আছে, এমনও আমার যুবতী বোন আছে, রাস্তায় বার হলে পরপুরুষ দেখলে মুখ নিচু করে, পরপুরুষ দেখলে মাথাটা নিচু করে, পরপুরুষ দেখলে সাইড থেকে যায়, মাথার চুলটা খুলে কাউকে দেখায় না, নিজের ফোন নাম্বারটুকু দূরের কথা নিজের ফোন পর্যন্ত ব্যবহার করে না। আর কিছু কিছু জলসায় দেখি শুধু ফোন নাম্বার বিতরণ হচ্ছে, এই নে, প্রয়োজন থাকলে ফোন করবি, না থাকলে এমনি এমনি করবি, করার প্রয়োজন না থাকলে তাও করবি। বলছে আমার বউ আছে, বললে বউ আছে কি, আমার সঙ্গে টাইম পাস করবি? কত বড় হারামি ছানা, একবার চিন্তা করো। নবীর হাদিস, কিয়ামতের পূর্বে একটা পুরুষের পিছনে 50টা জুটবে। কটা? জোরে বলুন। একটা পুরুষের পিছনে 50টা নারী ঘুরবে। বললে হুজুর কই আমাদের তো ঘরে না। ঘরে না? কলকাতায় গিয়েছেন পার্ক স্ট্রিটে, যেদিন এই 25শে ডিসেম্বর ছিল বড়দিন, গিয়েছেন কোনোদিন? কথা বলে না। একটা পুরুষ 8টা 10টা 15টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। চলে যাবেন ইকো পার্কে, কলকাতায় প্রিন্সেপ ঘাটে চলে যাবেন, খালি দেখে আসবেন আপনার আর আপনার স্ত্রীর কি মধ্যে কি মহব্বত, কি মিল হয়, দেখলে চোখ হ্যাং হয়ে যাবে। কি হচ্ছে রে শালা, সংসার তো এখানেই হচ্ছে, খালি বাচ্চাটা হয় না, বাকি সব হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? এ তো নবীর হাদিস। রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো জেনা করবে। জলসায় তো জেনা হচ্ছে এখন, আপনাদের জলসায় হয়তো হয় না। 24 পরগনা, উত্তর 24, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে জলসায় জেনা হয়। এই জলসাগুলিতে, জেলাগুলিতে জলসায় জেনা হয়। বলে জলসায় জেনা কি বলছেন? দেখে এসে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি,
একটা ছেলে একটা মেয়ের হাত ধরে যদি বাঁশবাগানে গিয়ে গল্প করে তো ওখানে গিয়ে দুজনে উজু করে নামাজ পড়বে, তাই তো? একটা ছেলে জলসায় মেয়েটার ফুসকা খাওয়ানোর নাম করে যদি কলা বাগানের দিকে নেমে যায় তো ওরা গিয়ে দুজনে আয়াতুল কুরসি পড়বে? কমিটি বলছে এই মেলা বসবো, ছেলে মেয়েরা আসবে, একটু ঘুরবে, সব কটার গ্যারেজে ধুনবে কেয়ামতে, সব কটার ধুনবে। আর কিছু কিছু বাপ আছে ছেলেদেরও শাসন করে না, মেয়েটা শাসন করে না। আরে আমার ছেলে আমি শাসন করব না, স্কুলে তো আর ছেলে মেয়েদের শাসন হবে না? হবে? ও তো চাবুক, সরকার অনেক আগে ছেলেদের স্যারদের চাবুক কেড়ে নিয়েছে, স্কুলে চাবুক কেড়ে নিয়েছে। এক সপ্তাহ আগে আমাদের হাওড়ার কোন একটা জেলায় স্কুলের মধ্যে স্যার আর ম্যাডাম স্কুলেই ধরা পড়েছে, দেখেন নাই খবরে? ভাইরাল হয়েছে। আপত্তিকর অবস্থা, স্কুলে জানা চলছে। আপনি কোথায় আপনার মেয়েকে পড়তে পাঠাবেন? কোন স্কুলে পড়াবেন বলুন? কোন টিউশনি মাস্টার কাছে আপনার মেয়েকে পাঠাবেন? স্কুলে শিক্ষক মশাইরা হচ্ছে পিতৃ সমতুল্য, বাবার সমতুল্য শিক্ষক মশাই। এই শিক্ষক মশাই বাবার সমতুল্য, আর যিনি শিক্ষিকা, যিনি ম্যাডাম, তিনি মায়ের সমতুল্য। বাবার মা যদি স্কুলে জেনায় লিপ্ত হয়, উলঙ্গ যদি হয়, তো ছাত্ররা সেখানে কি করবে? সেখানে কি শিখবে বলুন? সেজন্য আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করুন, প্রত্যেকটা পদক্ষেপ আপনার সন্তানকে ফলো করুন। সে নামাজ পড়ছে কিনা, কোন ছেলেদের সঙ্গে মিশছে, কোন বন্ধুদের সঙ্গে মিশছে, সে কাদের সঙ্গে গিয়ে পার্কে যাচ্ছে, কাদের সঙ্গে চা খাচ্ছে, কাদের সঙ্গে ঘুরতে বার হচ্ছে, প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে বাপ এবং মা 24 ঘন্টা মনিটরিং করুন। যদি না করেন, ওই ছেলেটা, আপনার সোনার টুকরা ছেলেটা, একদিন না একদিন নেশার সঙ্গে যুক্ত হয়ে যাবে। যাচ্ছে কি যায় না? যায় না, যাচ্ছে। ওই মেয়েটা যে বোরকা ছাড়া রাস্তায় চলতো না, হাই স্কুলে গিয়ে সে এখন বোরকা দেখলেই গালিগালাজ করে, জাহান্নামে চলে যাচ্ছে, বাঁচার উপায় নাই। তাই ছেলে এবং মেয়েকে কোনোদিন কুশিক্ষা দেবেন না, সুশিক্ষা দেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে কোরআন কি প্রমাণ করলো? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয়ই প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ যারা করে তারা হলো শয়তানের ভাই। তাহলে জাহান্নামের পিতা এবং মাতা বলে দিয়েছি কারা? বলেছি না বলি নাই? জোরে বলুন। এবার জান্নাতি পিতা মাতা কারা বলবো? সকলে বলুন ইনশাআল্লাহ। জান্নাতি পিতা মাতা হলো তারা, ফজরের সময় বাপ ঘুম থেকে উঠেছে, মা ঘুম থেকে উঠেছে, মসজিদে আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাউম। আজান যখন হয়ে গেল, বাপ মা যখন ঘুম থেকে উঠে গেল, বাপ ছুটে চলে গেল মসজিদে, 2 রাকাত সুন্নাত পড়ল, 2 রাকাত ফরজ নামাজ পড়ে এইবার বাপ মসজিদে কোরআন শরীফ নিয়ে পড়তে শুরু করলো, সূরা রহমান, সূরা মুলক, সূরা ওয়াকিয়া শুরু করলো। আর মা এদিকে বাড়ি থেকে ফজরের সময় ঘুম থেকে উঠে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নামাজ পড়ে এবার সেলফ থেকে, তাক থেকে কোরআন মাজিদ পেড়ে নিল। এবার মা বসে কিবলার দিকে মুখ করে বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনছেন আপনারা? ঘুমাচ্ছেন নাকি? এবার মা পড়তে শুরু করেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? গল্প শোনাচ্ছি নাকি? কোরআন একটা অক্ষর পড়লে
সঙ্গে সঙ্গে 10 নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনলেও নেকি আছে না নাই? পড়লে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। বলুন বলুন, জোরে বলুন। এখন বলার দরকার নাই, সকাল 9টার দিকে একবার বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, এত সুন্দর কথা শুনতে ভালো লাগে না? পড়লে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। জোরে হবে না? জোরে হবে না? মা পড়ছে ইয়াসিন সূরা শুরু করেছে, বাচ্চাগুলো ঘুম থেকে উঠে মায়ের কাছে বসে তারাও কোরআন শুনছে। আমার আল্লাহ বলছে ফেরেশতারা, যে বাড়িতে কোরআন দিয়ে দিনটা শুরু হলো, ইয়াসিন দিয়ে শুরু হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহর নবী বলেছেন সূরা ইয়াসিন যে ব্যক্তি একবার পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেবে। ক খতম? জোরে বলো। আপনার আব্বা মারা যাচ্ছে, আপনার শ্বশুর মারা যাচ্ছে, এত বড় রসগোল্লা নলেন গুড়ের, বাবা আওয়া খাও। সে লোকটা মরছে কোথায়, কানের কাছে একটু কলেমা পড় বসে বসে, তার একটু কাছে গিয়ে আল্লাহর কালাম থেকে কিছু পড়ে ফু দে, রসগোল্লা খাও। ছাগল কথাকার। যখন বেঁচে ছিল কোনোদিন খাইয়েছ? বেঁচে থাকা অবস্থায় বাপের ভাত দেয় নাই, শ্বশুর সারা জীবন বেঁচে ছিল কোনোদিন একটা মিষ্টি কিনে দেয় নাই, শ্বশুর মরণের সময় হয়ে এসছে, এবার নাটক শুরু করেছে, ড্রামা। কারণ সকলে বলবে দেখেছো কি জামাই রে বাবা, বড় জামাইটা মির্জাফর জানিস, শ্বশুর মরে যাচ্ছে মিষ্টি আনেনি। এই জন্যে নলেন গুড়ের 10 টাকার মাল 20 পিস এনে শ্বশুর খাবে না। ওই সময় খাওয়ার সময় না মরার সময়? আরে বলছেন না কেন? মরার সময়। মরার সময় কানের কাছে ইয়াসিন পড়লে হয়তো আল্লাহ মরণের কষ্টটা কমিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ বলুন। মরণের সময় যদি কেউ, আল্লাহর নবী বলেছেন তোমরা মরণের আগে, মৃত্যুর পূর্ব মুহূর্তে মুমূর্ষ ব্যক্তির কাছে বসে বসে কলেমা শোনাও, নট কলেমা পড়াও। কি বললাম বুঝতে পারলেন না? কলেমা শোনাও, কলেমা পড়াও না, কলেমা শোনাও। কেন শোনাতে বলেছে? একজন ব্যক্তি মারা যাচ্ছে, ধরুন সেই হারুনের মা মারা যাচ্ছে, আর বাড়ির মেয়েরা বসে বসে কাঁদছে। না, ওটা কান্নার সময় নয় ভাই। ওই সময় 3-4 জন বসে বসে ওই অসুস্থ ব্যক্তির কাছে বসে কলেমা শোনাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরসে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এইটা বারবার শোনাবে। ওই অসুস্থ ব্যক্তিটা যদি একবার মুখ দিয়ে শেষ কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা এই অসুস্থ ব্যক্তির পাপটা মাফ করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাত তিনি দান করে দেবে। আর নলেন রসগোল্লার গুড়, রসগোল্লার নলেন গুড়ের রসগোল্লা, লাল মাল একটা 15 টাকা 20 টাকা পিস। সবে গলার কাছে, হুলকুমের কাছে এসে শ্বাসকষ্ট শুরু হয়েছে, বাবা গো পানি দাও। সেই সময় 20 টাকার নলেন গুড়ের মাল ভিতরে দিয়ে আঙুল দিয়ে ঠেসে দিয়েছে, মরে গেছে। ও জোর করে মেরে দিয়েছে, তাই নাই? এই ওর কলেমাটা পড়, কোরআন শরীফটা পড়, ওর কাছে একটু ইয়াসিনটা পড়, ও সব হুঁশ নাই। বেঁচে কি 2 ঘন্টা থাকতো, এমন গুড় দিয়েছে মাল এমনি জ্যাম হয়ে গেছে, রাস্তা বন্ধ, তার পাইপ জাম করে দিয়েছে। কি দিয়েছে না, তাই নাই? এটা নিয়ম। হ্যাঁ, সবচাইতে মানুষের কষ্টটা হয় মরণের কষ্ট। বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, কি কষ্ট হয়? ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম
وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا তুবসিরুন। 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 83 নম্বর আয়াত সূরার নাম ওয়াকিয়া। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলছেন তোমাদের মৃত্যুটা যখন গলার কাছে চলে আসবে, হাত যখন সেলাইন নেবে না, মুখে ওষুধ দিচ্ছে কাজ হচ্ছে না, কপাল যখন ঘেমে যাচ্ছে, যখন আর মুখে ভাষা নাই, চোখে জাল পড়ে গেছে, ইমানদার ব্যক্তির একটা আলামত বলে যাচ্ছি শোনেন। যদি কোনো মানুষের মৃত্যুর সময় কপালটা ঘেমে যায়, বুঝতে হবে মৃত্যুটা হয়েছে তার ঈমানি অবস্থায়। সুবহানাল্লাহ বলবেন? থাক থাক বলে বেকার কষ্ট দিয়ে লাভ নাই, আমি বলি। মরণের সময় কপালটা ঘেমে যাবে, আর কি হবে? নিজের থেকে সে কলেমা পড়ার চেষ্টা করবে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মা বোনেরা যারা বসে আছেন কোরআন শুনছেন, আমি যদি কলেমার রাস্তার উপর না চলি, নামাজের রাস্তার উপরে না থাকি, মরণের সময় আমার মুখে কলেমা আসবে? আমার মুখে তো হিন্দি গান আসবে, আমার মুখে তো সিরিয়ালের নাম আসবে, আমার মুখে তো নায়ক নায়িকার নাম আসবে। আর আমি যদি দিনে কলেমা পড়ি, নামাজ যদি ট্রেনিং করি, আমার বাড়িতে যদি দিন থাকে, আর মরণের সময় আমার জবান থেকে কলেমা জারি হয়ে যাবে। জোরে বলুন। আল্লাহ কি বলছে? ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। চক্ষু যখন বন্ধ হবে, হাত যখন থামবে না, কপাল যখন ঘেমে যাবে, মুখে ভাষা থাকবে না, মিষ্টি পাশে দেবে মুখে, ও মিষ্টি ভিতরে যাবে না, ডাক্তার বলবে সেলাইন খুলে ফেলো, আর বেশিক্ষণ বাঁচবে না। কণ্ঠ যখন বন্ধ হবে, সবাই তখন তাকিয়ে থাকবে, আমার শ্বশুর মনে হয় বাঁচবে না। আল্লাহ বলছে, আমি আল্লাহ সারা জীবন তাকিয়েছিলাম, তুমি আল্লাহর দেখতে পেলে না। তোমার জন্মবয়সে ছিল কাজ, নামাজের সময় হতো না, আর মরণের সময় অজুহাত দিয়ে ক্ষমার রাস্তা পাওয়া যাবে না। তাই হাতে আছে সময় বন্ধু, নামাজ কাজা করো না। আজরাইল একবার এসে গেলে তোমাকে না নিয়ে ঘরে যাবে না। যাবে যাবে যাবে। এসে দেখছে রাত্রেবেলা কানে ব্লুটুথ দিয়ে হিন্দি গান, কি মজা করে শুনছে। আজরাইল বলছে ঠিক আছে শুনে নে, কালকে আসবো। তাই তো নাকি? হ্যাঁ, ওরকম সিস্টেম আছে। এসে দেখছে স্বামী স্ত্রী দুজনে উলঙ্গ হয়ে নাপাক অবস্থায় বেলা 9টা পর্যন্ত শুয়ে আছে। আজরাইল এসে বলছে তওবা তওবা তওবা, এই তোরা একটু ঠিক হয় না, আমি বিকেল 4টার সময় আসছি। আসবে তো? আসবে? আসবে না। আসবে আর বলবে চল, কোনো সুযোগ নাই। ডেকে আনি একটু দেরি কর, গোসল করি, নামাজ পড়ি, সুযোগ দেবে না। ধরবে আর কথা বলার সময় নাই, কথা বলার সুযোগ দেবে না, বাপ বলতে দেবে না। তার নাম হচ্ছে মালাকুল মাউত। বাপ বলতে আব্বা, চুপ কর, আব্বা এখন বাপ চলবে না, এখন চল উপরে চল। তার নাম কি? মৃত্যু। তৈরি আছেন তো? তৈরি আছেন মরণের জন্য ইনশাআল্লাহ? বলেন হ্যাঁ তৈরি আছে। কি তৈরি আছে সে বোঝা যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর প্রিপারেশন নেওয়ার তৌফিক দেন। বলুন আমিন। মৃত্যুর জন্য তৈরি থাকবেন কি? 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, কাপড়টা পাক রাখবেন, পেশাব করবেন, পানি নেবেন, নাপাক হয়ে গেলে গোসল করে নেবেন, মিথ্যা বলবেন না, কোনো দিন জেনে শুনে কোনো মানুষের গীবত করবেন না। এই কাজটা সবচাইতে বাড়ির মেয়েরা বেশি করে। কি কাজ? 4টে মেয়ে যদি এক জায়গা হয়, তখন বাড়ির বউরা কি বলবে? আমার দুর্ভাগা কপাল, আমার সব ভালো, কিন্তু শাশুড়িটা পুরো ফেরাউনের মা। কি বুঝলেন? আরেকটা বউ বলছে তোর দুঃখ তুই রাখ, আমার শাশুড়ি সে তো আবু জাহেলের খালা, সে এক
ডেঞ্জারাস মাল শাশুড়ির নামে চালাচ্ছে। কি বুঝলেন? গীবত। আর কোরআন কি বলছে, নবী কি বলছে? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত পরনিন্দা হলো জেনার চাইতে বড় অপরাধ। জেনা করলে মাফ করবেন কে? জোরে বলেন। আল্লাহ। কে মাফ করবে ভাই? কিন্তু গীবত করলে, যার পিছনে আপনি তার দোষটা বর্ণনা করেছেন, যতক্ষণ ওর হাত ধরে ক্ষমা না চাইবেন আমার আল্লাহ ক্ষমা করবে না। এই পাপটা যেন মাথায় থাকে। অধিকাংশ মুসলমান এই পাপের কারণে শাস্তি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জবান মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়, মানুষের জবান আবার জান্নাত পর্যন্ত নিয়ে যায়। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হলো, চায়ের দোকানে বসে গীবত গিল্লা শুরু হলো, মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? দোষ বর্ণনা করা লোক সমাজে আছে না? একটা যদি কিছু পেয়েছে, কেউ ওই হাকিম, ওর মতো ছেঁচড়া আছে পৃথিবীতে, এর ওই ক্ষতি করেছে, ওর ওই ক্ষতি, এই বলতে 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 পুরো 2 ঘন্টা শেষ। এবার ওই হাকিম আসছে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে? চা খাও, চা খাও। লাল চা খাবে না দুধ চা খাবে? তার 2 ঘন্টা কি গো? তো আল্লাহ কি শোনাচ্ছে? ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। ও আদমের সন্তানেরা, তোমরা যখন নামাজ পড়তে যাবে সেই সময় তোমরা সবচাইতে উত্তম পোশাকটা পরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের সময় আমরা সুন্দর একটা টুপি পরব, সুন্দর একটা পাঞ্জাবি পরব, সুন্দর একটা লুঙ্গি অথবা পাজামা পরব। যে পোশাকটা পরলে আপনার কাছে সবচাইতে সুন্দর মনে হয়, ওই পোশাকটা পরে নামাজে যাবেন, মসজিদে যাবেন। কারণ নামাজ পড়া মানে হলো আপনি আল্লাহর সঙ্গে দেখা করতে গেছেন। কেউ যদি কারোর সঙ্গে, প্রেমিকের সঙ্গে দেখা করতে যায়, বন্ধুর সঙ্গে দেখা করতে যায়, ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যায়, মুখে দুর্গন্ধ নিয়ে যায়, চোখে পিচুটি নিয়ে যায়, চুল কেটে যায় না যায় না? যায়। ভালো কাপড় পরে যায় না নোংরা কাপড় পরে? আয়রন করা কাপড় পরে। সেন মাখে কি মাখে না? মাখে। ভালো জুতো পরে কি পরে না? পরে। কেন? আমার মনের মানুষের সঙ্গে, কিংবা আমার সম্মানিত ব্যক্তির সঙ্গে, কিংবা আমার রেসপেক্টেড পারসন, তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, এজন্য আমার সেজে গুজে যেতে হবে। আর আমরা মসজিদে যাচ্ছি কার সঙ্গে দেখা করতে? জোরে বলুন। আল্লাহর সঙ্গে। তো আল্লাহর সঙ্গে যখন দেখা করব, মাথায় টুপিটা যেটা পরেছে, 6 বছর টুপিটা ধুইনি, 6 বছর, এত নোংরা, টুপির উপরে উকুন দেখি খেলা করছে। কি বুঝলেন? আর যে লুঙ্গিটা পরেছে, ওই লুঙ্গিটা পায়খানা করে, পেশাব করে, ওটা দিয়ে মাঠে কাজ করে, আর ওই লুঙ্গি নিয়ে আল্লাহু আকবার সেজদায় গেছে, লুঙ্গিটা পিছনে একজনের মাথায় বেঁধে গেছে, সে যা গন্ধ। কি ফেরেশতারা বলছে এই মাল মসজিদে চলে? আমি আল্লাহ বলে দিয়েছি খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আর তুই করলি কি? কি মাল পরে ঢুকলি রে বাবা? জামায় বিড়ি খেয়ে গিয়ে জামায় 17 জায়গায় দাগ করে দিয়েছে, সব জায়গায় বিড়ির দাগ। ওই জামাটা ধোয় না, কাচে না, পরিষ্কার করে না, জামার পিছনে এরকম দুমড়ে 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 গাড়ি সকার মতো দুমড়ে গেছে। কি বুঝলেন? ওই মানে আল্লাহু আকবার। আর মুখে যা বিড়ির গন্ধ, আর ক বছর গোঁপ কাটেনি আল্লাহ জানেন। গোঁপ এসে এই তো গোঁপ ঢুকে গেছে। ছি 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 ছি, এটা যেন না হয়। হাসির কথা নয় ভাই। আল্লাহ বলছেন সুন্দর পোশাক পরে তুমি মসজিদে এসো। মসজিদে উত্তম পোশাক পরে যাব ইনশাআল্লাহ বলেন। আর সবচাইতে আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে বেস্ট চয়েস কালার, রসুল পাক সাল্লামের বেস্ট চয়েস কালার ছিল সাদা। সুবহানাল্লাহ পড়েন।
সবচাইতে সুন্দর পোশাক কোনটা রাসূল পছন্দ করতেন? সাদা। কারণ সাদা হলো মাইয়েতের পোশাক, সাদা হলো মৃত লোকের পোশাক। মরণের পরে ব্লু পাঞ্জাবি, তাই তো, হ্যাঁ, হলুদ পাঞ্জাবি এগুলো মরণের পরে থাকবে না। লাল পাঞ্জাবি থাকবে না, ডিজাইনের কাপড় থাকবে না। মরণের পরে এমন কাপড় দেবে সেলাই বলতে রাখবে না। আহা, কি গো বাবাজিরা, জিন্সের প্যান্ট পরে সারা জীবন ঠ্যাংনাড়া দিয়েছে, জিন্সের প্যান্ট পরে সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা বাগানে পেশাব করেছি। মরণের পরে কোনো প্যান্টে কাজ হবে না। সারা জীবন স্কিন টাইট গেঞ্জি পরে বাড়ির মেয়েরা পাড়ার ছেলেদেরকে রাতের ঘুম নষ্ট করেছে। মরণের পরে কোনো স্কিন টাইট গেঞ্জি চলবে না। তিনটে কাপড় ভিতরে একটা দেবে মাথার ওড়না, আর একটা দেবে ভালো করে বুকটা বেঁধে। এই পাঁচটা কাপড় পরে কবরে যেতে হবে। এজন্য নিয়ত করি আজ থেকে আমরা নামাজে যাওয়ার সময় মিনিমাম সাদা পোশাক পরে যাব ইনশাআল্লাহ। বলেন সকলে জোরে বলেন। ওই সাদা পোশাক পরে তুমি যাবে কবরেতে, আর আমল থাকলে কবর তোমার হবে নূর ভরে। সাদা পোশাকে যখন আল্লাহর নূর পড়বে, বান্দার আমল যখন নূর হবে, অন্ধকার কবরটা তখন নূর আলা নূরাকিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি অনেকে ঘরে নামাজ পড়ে, দেখেন অনেকে ঘরের মধ্যে নামাজ পড়ে এরকম ছবি যুক্ত কাপড় ঘরে আছে না? একটা বেডশিট কিনেছে, জানলার কাপড় কিনেছে, তাতে ময়ূরের ছবি। কিসের ছবি? ময়ূর কিংবা হাতি কিংবা ঘোড়া, প্রজাপতি থাকে কি থাকে না? আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকার ছোট্ট রুম, একদম ছোট্ট ঘর, সেই ঘরে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নফল নামাজগুলো বাড়ি পড়তেন। কোথায়? জোরে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে, সুন্নাতগুলো পড়তেন বাড়িতে। তার কারণ হলো ফজর ফরজ নামাজ মসজিদে জামাতে পড়লে 27 গুণ নেকি হবে, আর সুন্নাত আর নফল নামাজ বাড়িতে পড়লে বেশি নেকি হবে। 2 নম্বর হলো কেউ যদি সুন্নাত আর নফল নামাজটা বাড়িতে আদায় করে, আপনি যখন সুন্নাত নামাজ নফল নামাজটা বাড়ি পড়বেন, আপনার ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা আপনার দেখে দেখে তারাও নামাজের পরিবেশ তৈরি হয়ে যাবে। যাবে কি যাবে না? মাঝে মাঝে নফল নামাজ বাড়িতে পড়বেন, মাঝে মাঝে ফজরের সুন্নাতটা বাড়িতে পড়ে যাবেন, মাঝে মাঝে জোহরের শেষের 2 রাকাত সুন্নাতটা বাড়িতে এসে পড়বেন ইনশাআল্লাহ। বলেন। মা যদি নামাজ পড়ে, ছোট বাচ্চা ছেলে দেখবে, আরে আমার মা এটা কি করছে, ওই বাচ্চা একদিন মায়ের মতো সেজদা দেবে কি দেবে না? দেবে কি দেবে না? আর মা যদি সন্ধ্যাবেলা হা করে টিভির সামনে বসে থাকে, হা করে, ছেলে বই পড়বে? ছেলে পরীক্ষায় ফেল করেছে, মা ঝাঁটা দিয়ে এতগুলো টিউশনে দিয়েছি, পড়িসনি, নাম্বার কম, হ্যাঁ? ওর মায়ের ধরা উচিত ছিল আগে। নিজেই কোনোদিন পড়ে নাই, নামাজ নাই, সংসারে কোনো ভালো কাজ নাই, শুধু টিভি সিরিয়াল, এই সিনেমা, ওই বই, ওই নায়িকা, ওই এই করতে করতে জিন্দেগিটা শেষ। তো তার ছেলে কত ভালো রেজাল্ট করবে ভাই? এখন ছেলেদের মেরে লাভ আছে? কি বুঝলেন? তাহলে আমরা এতক্ষণ কি শুনলাম? নামাজ যখন পড়বো সবচাইতে উত্তম পোশাক পরে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর অধিকাংশ বাড়ির মেয়েরা, আমি এই বক্তব্যটা করেছিলাম যে মহিলাদের জন্য শাড়ি পরে কেন নামাজ হবে না। কিছু কিছু মৌলভী সাহেব বলছে, হ্যাঁ তুমি বেশি বোঝো। আরে বেশি বোঝার কি আছে? শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে না। বললে কেন ভাই এ ফতোয়া দিচ্ছেন? এটা ফতোয়া না। শাড়ি যখন কোনো মা পরেন, শাড়ি পরলে শাড়ির অংশই হাত এই পর্যন্ত কি ঢাকা যায়? যায় না। টেনে টুনে এখানে আনলো, যখন সেজদায় চলে গেল হাতের অংশটা খুলে গেল, মাথার চুলটা সেজদায় গিয়ে বার হয়ে গেল, পায়ের গোড়ালির উপর থেকে অংশটা ওপেন হয়ে গেল, পিঠের কাপড়টা সেজদা বা রুকু থেকে ওঠানামা করার সময় সরে গেল। সে যদি অন্ধকার ঘরেও নামাজ পড়ে, মুখের মুখমণ্ডল, 2 হাতের কবজি,
পায়ের পাতা ছাড়া শরীর থেকে অন্য কোনো অংশের কাপড় যদি নামাজের অবস্থায় কোনো মায়ের সরে যায়, হটে যায়, তাহলে তার নামাজটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। কথাটা কি বলেছি এটা বুঝতে পেরেছেন? মুখমণ্ডল, দুই হাতের কবজি আর পায়ের পাতা এছাড়া শরীরের অন্য কোনো অংশের কাপড় যদি নামাজ পড়া অবস্থায় কোনো মেয়ের, যেমন হাতটা, পিঠের কাপড়, বুকের কাপড়, মাথার চুল একটু খুলে যায়, তার নামাজটা নষ্ট হবে। তাহলে শুধু যদি শাড়ি পরে, উপরে ওড়না না পরে, উপরে হাফ বোরকা যদি না পরে, ওই অবস্থায় নামাজ পড়লে শাড়ি কি সতর ঢাকা থাকবে? কি বলছেন? থাকবে না। সবচাইতে উত্তম হলো মহিলাদের জন্য সালোয়ার কামিজ, চুড়িদার পরা। আল্লাহ আমাদের মায়েদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, যেমন আমিন। তাহলে আল্লাহ পাক কি বললেন? নামাজের সময় উত্তম পোশাকটা তুমি পরে নাও। এবার আসল কথা বলছেন ওই বিড়ি সিগারেটদের, কি কুলু আশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আমার আল্লাহ বলছে কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, যত পারো যত খাও, যত খুশি তত খাও, যত খুশি পান করো, তবে ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। অপচয় বোঝেন? 1 কেজি চাল লাগবে, 1.5 কেজি চাল নিল, সকালবেলা ভাতগুলো রাস্তায় ফেলে দিল। তরকারি লাগবে, যা নিয়েছে ডবল নষ্ট করে দিল। বিয়ে বাড়ি 50টা লোক খাবে, 200 জনের রান্না, বাকি খাবারটা ডেনে নষ্ট করে দিল। আছে না নাই? জোরে বলুন। আল্লাহ বলছে যত খুশি খাও, খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না, কারণ অপচয়কারীকে আমি আল্লাহ ভালোবাসি না। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, এসে দেখছেন খাবারের একটা পাত্রে খাবার নষ্ট হচ্ছে। আমার নবী বললেন, আয়েশা, খাবার নষ্ট হচ্ছে কেন? বলল, ওটা একটু বেশি হয়ে গেছে। তো বলে, খাবার নষ্ট করছে এইভাবে? তুমি কি জানো আয়েশা, যে বাড়িতে আল্লাহর দেওয়া রিজিক খাবার নষ্ট হয়, ওই বাড়িতে আল্লাহ বরকত তুলে নেয়। কি তুলে নেয়? জোরে বলুন। বরকত। আগে মায়েরা রান্নার শুরুতে যা কিছু কাজ করতো, শুরুতে বলতো বিসমিল্লাহ। বলতো কি বলতো না? বিসমিল্লাহ বলতো, এবং চাল বা তরকারি বা খাবারগুলো মেপে মেপে রান্না করতো, যেন ফেলে দিতে না হয়। আর এখনকার ডিজিটাল ভাবি সর্বনাশ। চাল শেষ হওয়ার আগে 1 বস্তা এনে দাও, ডাল শেষ হওয়ার আগে 2 কেজি বসিয়ে রাখো, চিনি শেষ হওয়ার আগে আমার কোটোটা ভরে দাও, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা কিছু একদম কিচেন রুমে ঢুকে দেখবেন মাল পুরো দোকানের মতো ঠাসা, আনছে আর নষ্ট করছে। বরকত আছে? এটা এক গেল। 2 নম্বর হলো, আগে মায়েরা রান্না করে তার যা, তার শাশুড়ি, তার পাশের মেয়েদেরকে একটু তরকারির বাটিটা দিত। দিত কি দিত না? হ্যাঁ বা না বলুন। দিত। এখনকার মেয়েরা যা রান্না করে শাশুড়ির পর্যন্ত দেয় না। শাশুড়ি ওই শুধু ভাত নিয়ে, আলু আর ডাল নিয়ে, ছেলের বউ বলছে, শালা মরো এবার, বুড়ো হয়েছে, মরো না, তোমার না খাইয়ে মারবো। এরকম করে কি করে না? কি গো? নবী বললেন, আবু জার, তুমি যখন তরকারি রান্না করবে, তরকারির ঝোলটা, জুসটা, সুরোটা একটু বেশি করে দেবে, আর তুমি প্রতিবেশীকে একটু দিয়ে খাবে। নবী বললেন, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ হলো 2টো। একটা হলো পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। 2 নম্বর হলো ক্ষুধার্তকে তুমি খাবার দাও, আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। মানুষকে খাইয়ে জান্নাত পাওয়া কি যায় না? যায়। আমি গলা পর্যন্ত খেলাম, পেটে যায় না, ইনো খাচ্ছে ফের খাচ্ছে, যায় না, আইসক্রিম খাচ্ছে ফের খাচ্ছে, খেয়ে ভেতরে মাল ঢুকছে না, ফান্টা, মাজা, কোকাকোলা, 7 আপ খেয়ে ফের 5 কেজি গোশ খেলে। কি সর্বনাশ! মেয়ের বাপ বিয়ে বাড়িতে দাওয়াত করেছে, 50টা লোকের আইটেম, 100 লোক চলে এসে, আসে না? আছে কি আসে না? কত বড় হারামখোর, পাকা হারামখোর, জীবনে কারোর বাড়ি খেয়ে অভ্যাস নাই। 50টা লোক দাওয়াত করেছে, 55 জন হলে তবু একটা মেনে নেওয়া যায়। এই বাবা, হয় কি হয় না? 50টা লোকের দাওয়াত, 100 লোক চলে এসছে,
ছাগল, গরু, কুকুর, শিয়াল, শুয়োর, গাধা সব ঢুকে প্যান্ডেলে চলে এসছে। এইবার খাওয়া কি, এক একটা লোক 10 পিস 12 পিস রসগোল্লা, 15 পিস মাছ আর গোশ দিয়েছে, দাঁত দাঁত পেটে চলে গেছে, তাও মালার খবর নেই, খেয়ে যাচ্ছে। এটা খাওয়া? খেয়ে যাওয়ার সময় লুঙ্গিটা ঢিলে করে বলছে, এরকম খাওয়া দায়, রান্না ঠিক হয়নি, গোশ হয়নি, মেরে যেন মুখ একদম তুবড়ে দিয়ে হারাম করে। খাওয়ার সময় 20 পিস গোশ একা খেয়ে নিয়ে বাইরে নিন্দা করছে। এ লোক আছে না নাই? আল্লাহর নবী যখন খাবার খেতেন, তিনি খাবার 3টে ভাগ করতেন। একটা পেটে থাকতো খাবার, একটা থাকতো পানি, আরেকটা থাকতো ফাঁকা। এই রকম খাবার খেলে তার শরীরে কোনো চর্বি জমবে না, হার্ট অ্যাটাক হবে না, তার ভুঁড়িটা বাড়বে না। আর ভুঁড়ি আছে যেখানে, অশান্তি আছে সেখানে। কি গো, গরমের সময় কি জ্বালা, কি কষ্ট ভুঁড়ি নিয়ে। কোন নবী কিন্তু ভুঁড়িওয়ালা ছিল না, সুবহানাল্লাহ বললেন। ডাক্তার বলেছে, এই প্রত্যেক দিন সকালবেলা 5 কিলোমিটার করে জগিং করবি, ছুটবি, লাফাবি, ছাদের উপর থেকে দরকার নিজের লাভ মেরে পড়বি, ভুঁড়ি কমানোর জন্য। কি বুঝলেন? আর আল্লাহর নবী যে ব্যায়াম দিয়েছে, যে ফর্মুলা দিয়েছে, ওটা মানলে ইনশাআল্লাহ ভুঁড়ি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? বলে দেব। আল্লাহর নবী প্রত্যেক মাসে 3টি করে রোজা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টি করে রোজা যদি কোনো বান্দা করে, ও সারা মাস সারা বছর নফল রোজা করার সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল ছিল, নবী সকালবেলা খাবার খেতেন বেশি, দুপুর বেলা খেতেন ঠিক মোটামুটি, আর রাতের বেলা খাবার খেতেন কম। এটাই হচ্ছে সায়েন্টিফিক কারণ। সকালের খাবার বেশি, রাতে খাবারটা একটু, দুপুরের খাবারটা বেশি, আর রাতের খাবারটা হবে হালকা খাবার। আল্লাহ পাক তাই বলেছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। যত খুশি খাও, খাও এবং পান করো, কিন্তু ওয়ালা তুসরিফু, অপচয় করো না, কারণ অপচয়কারীকে আমার আল্লাহ কখনো ভালোবাসে না। তাহলে বিড়ি যারা টাকা দিয়ে কিনে খায়, এরা অপচয় করে কি করে না? জোরে বলুন। যেহেতু বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, গুটকা, পান, শেখর কোনো কাজে লাগে না, এটা অপচয় কিনা? অপচয়। আর এই অপচয় যারা করে তাদের শাস্তি কি? ইন্নাল মুবাদ্দিদিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 27 নম্বর আয়াত, সূরা বানী ইসরাইল। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয়ই প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ যারা করে, তারা হলো শয়তানের ভাই। ছেলের বয়স 9 বছর, মুসলমানি দেয়নি। ও ভাবি বলে, কি হুজুর, ছেলে মুসলমানি হয়েছে না? কেন? তোমার দাদা বলছিল একটা গরু কিনবে, তারপরে মুসলমানি। গরুর মুসলমানি দেবে না ছেলের দেবে? কার দেবে মুসলমানি? গরুর। কার মুসলমানি হবে? ছেলের। তো ছেলের মুসলমানির সাথে গরুর কি সম্পর্ক? বললে না, আত্মীয় স্বজন, মামা মামি আমার কটা ভাড়া ভাই আসবে, ওরা আশা করে আছে ছেলের মুসলমানি খাবে। ছেলের নাকি মুসলমানি খাবে, আর চামড়া টোকা খাবে নাকি? কি ছি 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 ছি, তওবা তওবা। পুরো একটা ফালতু অনুষ্ঠান, ফজল অনুষ্ঠান। শরিয়াতে যেটা কাজ মুসলমান সেটা করবে না। ছেলেকে টাকা দিয়ে ভালো স্কুলে ভর্তি করো, ওদিকে হিম্মত নাই। ছেলেকে প্রথমে কোরআন শিখিয়ে নাও, হিম্মত নাই। ইমাম সাহেবের হাতে মাসে 200 টাকা করে দিয়ে ছেলে যাতে কোরআন শিখতে পারে, মেয়েটা যাতে নামাজ পড়তে পারে, সেজন্য মাসে 200 টাকা ইমাম সাহেবের দাও, ও দেবে না। ইমাম সাহেব এখানে আছে নাকি? কে আপনি? মক্তব মাদ্রাসা মসজিদ চলো তো, ক পয়সা করে দেয়?
না না, মক্তবে ছেলের পয়সা দেয়? হ্যাঁ, ও সামান্য ফ্রি, মক্তব মানে ফ্রি। এটা শুধু এখানকার আহ্বান করছি না, তামাম ভারতবর্ষের অবস্থা এই। তা বাঁশ দিয়ে চা খাওয়াচ্ছে, কিরম বড় শয়তান চিন্তা কর। এরকম লোক আছে না নাই? সামনে ভালোবেসে পিছনে বাঁশ দেয়, আছে না? এই পাকা জাহান্নামী লোক। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। ধ্বংস তাদের জন্যে, জাহান্নাম তাদের জন্যে যারা সামনে পিছনে নিন্দা করে। দুটো লোক এক জায়গায় হলে লোকের নামে গীবত করতে শুরু করে। দুটো মেয়ে এক জায়গায় হলে স্বামীর নামে গীবত, শাশুড়ির নামে গীবত শুরু করে, মিথ্যা মিথ্যা করে সমাজে বলে। আবার শাশুড়িরা সুযোগ পেলে গ্রামে নিজের বৌমার নামে নিন্দা করে। আছে না? আছে না নাই? আমার বৌমা কপাল খারাপ, ছেলেটা খুব ভালো ছিল, আগে ছেলেটা কি সুন্দর আমার কথা শুনে চলতো, কিন্তু বিয়ের পরে মালটা পাল্টি মেরেছে, এখন পুরো বউয়ের কথা শোনে। আমার ছেলেটার মনে হয় আমার বউ জাদু করেছে। কি করেছে? জেনে বলো। পাড়ার মেয়েদের কাছে বলছে খবরদার, আমার বউয়ের মতো ডাইনি কেউ নাই। আর সামনে মেয়েটাকে বলছে তুই আমার ছেলেটা ধ্বংস করে দিয়েছিস। কোরআন শোনাচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। ধ্বংস তাদের জন্য সামনে এবং পিছনে যারা নিন্দা করে। আর কি কাজ করে? আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। মাল খালি জমা করে আর শুধু খালি গণনা করে, খায় না, দান করে না। আছে না নাই? খায় না, ভালো জীবনে খাবে না, দানও করে না। কেউ ওর কাছে হাত পাতলে আমার হাতে টাকা আছে, আমার এখন অভাব চলছে, তো হাতে কারো টাকা থাকে? টাকা তো পকেটে থাকে, ক্যাশ বাক্সে থাকে, ব্যাংকে থাকে। কি ভাই থাকে কি থাকে না? জীবনে দান করে না, মসজিদে গিয়ে দান করে না। 500 টাকা দিয়ে 499 টাকা কোটো থেকে তুলে নিয়েছে। ক টাকা দিয়েছে? 1 টাকা দান করেছে। ফকির এসে বলছে দুটো ভাত দিবি, 3 দিন খাইনি, 4 দিন। তোমাদের খালি খাইনি করে, কি করে না? এই অভ্যাস যেন না থাকে। গরিব, মিসকিন, এতিম, দুস্থ, অসহায় যে হাত পাতবে খাওয়া দেবো। সুবহানাল্লাহ বলেন। আপনি যত বেশি মানুষকে খাবেন তত আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। সুবহানাল্লাহ। আর যত বেশি কৃপণ হবেন, ওই যে আল্লাহ বলে দিয়েছে কি, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মাল শুধু জমা করে, মাল শুধু টাকা গণনা করে, খায় না, দান সদকা করে না, আর মনে করে আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মনে মনে করে মাল সম্পত্তি সবগুলো সারা জীবন আমার সাথে থাকবে, মনে মনে করছে। বুড়ো মরে যাচ্ছে, বউ বলছে কই গো জমি লিখবে না? বলছে বুড়ি মুখ সমান করে দেব, জমি চাইবি না। মেয়েটা বউ জমি দেয়নি। মেয়েরা এসে বলছে আব্বা 5 বিঘে জমি, 2টো ছেলে, 3টে মেয়ে, জমিগুলো তোমার তো মরণের সময় হয়ে গেছে, আব্বা জমি কি তুমি ভাগ করবে না? তখন বুড়ো একটা বাজে কথা মুখ খারাপ করে বলছে জমি তোদের নামে দেব না। জমি দিয়ে দিল ছেলেদের নামে, মেয়েদের নামে জমি দেয় না। মরণ যখন এসে গেল তখন বড় ছেলে বলছে মা আব্বা কি এখনো বেঁচে আছে? বলছে তোর আব্বার জন্য ডাক্তার আন। ডাক্তারখানায় গিয়ে বলছে ডাক্তার আমার আব্বার অবস্থা ভালো না, ছুটোছুটি করে চলো। ডাক্তার দেখে বলছে তোমার আব্বার হায়াত নাই।
তো বলছে এখনো বেঁচে আছে। বললে ওর এবার কঠিন রোগে আক্রান্ত হয়েছে। বললে এমন কোন ওষুধ আছে বুড়োটার ঘুম পড়িয়ে দাও, 3 বিঘে জমি একা ঝাড়বো। যে বোনের সম্পত্তি খেয়েছে, নিজের ভাইদের জমিগুলো খেয়েছে, এই ব্যক্তিকে আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। নামাজ কাজা করেছেন, মাফ হবে আল্লাহ চাইলে। হবে কি হবে না? রোজা কাজা করেছেন, আল্লাহ চাইলে মাফ হবে। হয়তো কোন একটা ভালো কাজ করতে পারেন নাই, মাফ হবে। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, আবার চাইলে তিনি শাস্তি দিতে পারেন। কিন্তু বোনের সম্পত্তি, মেয়ের সম্পত্তি, ভাইদের সম্পত্তি যদি কেউ ঠকায়, জীবনে কখনো ক্ষমা হবে না। ওই বোনটা যদি ক্ষমা না করে। জলসার দিন তো সবাই বাড়িতে এসছে, বোন এসছে কি গো? বোন কি জলসার দিন বাড়িতে দাওয়াত করে এনেছি? 4টে শালি, 4টে ভাড়াবাই 2 দিন আগে থেকে চলে এসছে। শালি আমার বাড়িতে আসতে হবে, ভাড়াবাই আসতে হবে, কিন্তু বোনের কোনো খবর নাই। কতদিন আগে মা মারা গেছে, সেই শেষবারের মতো বোন ঘুরে চলে গেছে। আর 3 বছর পরে বাপ মারা গেছিল, বাপের বাড়ি থেকে শেষবারের মতো বোনটা চলে যাচ্ছে। চোখের পানিটা ফেলে যাচ্ছে আর বলছে, বাপের জমি তো পেলাম না, মায়ের সম্পত্তি তো পেলাম না, শেষবারের মতো বাড়ি থেকে চলে বার হয়ে গেলাম, জীবনে এ বাড়ি আর কখনো আসা হবে না। আর আমার যা দাজ্জাল ভাবি আর আমার যা ভাই, জীবনে কখনো আমাদেরকে ফোন করবে না। আজকে 13টা বছর হয়ে গেল, ভাই আছে কিনা মরে গেছে, ভাগনাগুলো বেঁচে আছে কি মারা গেছে, এটা বড় বোন আর জানে না। বোনকে কাঁদিয়ে জলসায় বসে বসে দরুদ পড়ছে, আল্লাহুম্মা সাল্লু আলা। ফেরেশতারা শোলে ফেলে পিটবে, ছাল্লু বার করে দেবে। মুসলমান শালি চিনতে পেরেছে, চিনুন, শালিকে খাওয়ান না, শাশুড়িকে খাওয়ান না। মায়ের পেটে বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। কত বেঈমান লোক শুধু মেয়ের কারণে জাহান্নামে যাবে, মেয়ের জমি দেয় নাই। এরকম লোক সমাজে আছে না নেই? মেয়েদের জমি দেয় না, বলছে মা তো যেন দোয়া। তো কে দোয়া করতে বলেছে? কে তো দোয়া করতে বলেছে? তাদের জমি, তারা যেমন ধান জমির অংশ পাবে, আপনার ভিটা বাস্তু জমি থেকে যতটুকু অংশ সেটা আপনার বোনের দিতে হবে। বাপের যদি 10টা গাছ থাকে, 2 করে ভাগ হবে। 5টা পুকুর যদি থাকে, এই পুকুরটা ছেলে এবং মেয়ে শরিয়াতের যে অংশ সমানভাবে দিতে হবে। ছেলে খেলা ব্যাপার। সারা জীবন লোকের বাঁশ দিয়ে মেয়েদের জমি দেয় নাই, বুড়ো বয়সে হজে গিয়ে কাবা শরীফ ধরে বলছে আল্লাহ জান্নাত দিও। জান্নাত তোর বাপের কি রিজার্ভ করা মাল? এই বাবাজিরা, এজন্য সকলে বলুন, আমি আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়েকে ঠকাবো না, বলুন ইনশাআল্লাহ।